মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান। প্রিয় দর্শক, একটা কথা আমি খুব বিশ্বাস করি যে জীবনের গল্প যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু বদলে যেতে পারে। এমনটা আমাদের সাথে হয়, অনেক সময় হয়, কিন্তু তখন আসলে ওই বিষয়টা মাথায় কাজ করে না বা বিশ্বাস করতে কষ্ট হয়। তবে জীবনের গল্প বদলাতে গেলে আসলে এর পেছনের কিন্তু আরও অনেক গল্প থাকে। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হয়, নিজেকে একটা চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার সেই বিশ্বাসটা সবসময় রাখতে হয়। সেটা যে কোনো কাজই হোক, যে কোনো প্রফেশনেই সেটা হতে পারে, এবং পরিশ্রমী হতে হয়। পরিশ্রমী না হলে বা পরিকল্পিত প্ল্যান করে সামনে না এগোলে কিন্তু সেই জীবনে সফলতা আসে না, সার্থকতাও আসে না। এমন একজন অতিথি আজ আমাদের সাথে মাঝে উপস্থিত আছেন, যিনি আসলে এই বছরটা যে গেল 2025 সালটা তার জন্য খুব স্পেশাল ছিল। আমাদের অনেকের জীবনে অনেক গল্প থাকে যা নানানভাবে কিন্তু বদলে যায়, তবে তার জীবনের গল্পটাও এই বছরটায় আসলে একেবারেই বদলে গেছে। তিনি আলোচনায় এসেছেন তার অভিনয় প্রতিভার মধ্য দিয়ে। তিনি চমৎকার একটি চরিত্রে অভিনয় করছেন, খুশবু সেই চরিত্রের নাম। আমার মনে হয় ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন কে আমাদের সাথে আছেন। সেই মিষ্টি মেয়ে খুশবুর গল্প শুনবো। আমাদের সাথে আছেন অভিনেত্রী, তরুণ প্রজন্মের আলোকিত অভিনেত্রী বলতেই হবে, মিষ্টি ঘোষ। ওয়েলকাম, কেমন আছেন? অনেক ভালো আছি। আর নিজের সম্পর্কে এত কিছু এত সুন্দরভাবে আপনি বর্ণনা দিলেন, সেটা অনেক ভালো লাগলো। না, আরো অনেক কিছু আমিও আসলে জানতে চাই আপনার সম্পর্কে। যেহেতু আমি শুরুতে বলছিলাম যে এই যে বছরটা চলে গেল, আসলে নতুন একটা বছরে আসলে আমাদের মধ্যে কিন্তু একটু অন্য রকমের একটা অনুভূতি কাজ করে। একে তো একটা বছর চলে গেল, সেই কষ্টও থাকে যে কি কি করলাম, কি কি হিসেব নিকেশের একটা পাতা কিন্তু খোলা হয়ে যায়। আর সেই সাথে নতুন বছরে আসলে নতুনভাবে পরিকল্পনা, একটা উদ্দীপনা, উত্তেজনা কাজ করে। কেমন লাগছে সেটা একটু শুনতে চাই। অবশ্যই ভালো লাগছে। সেই ভালো লাগা আমি মুখে প্রকাশ করতে পারবো না, সেটা আমি প্রতিদিন ফিল করছি। আর 2025টা যে এইভাবে বদলে দিবে আমার জীবনটাকে আমি সত্যি ভাবিনি, কিন্তু এইটা আমি সবসময় ভাবতাম যে এরকম একটা সুযোগ যদি পেতাম। কারণ ছোটবেলা থেকে একদম 5 বছর বয়স থেকে আমি নাচ শিখি। হ্যাঁ, একদম। তারপর মঞ্চ করছি, সবসময় নাটক সিনেমাতে সবসময় ইনভলভ ছিলাম। তো সবসময় ইচ্ছা ছিল যে এরকম একটা সুযোগ যদি পেতাম, আমি আমাকে স্ক্রিনে যদি দেখতে পেতাম। তো সেই সুযোগটা পেয়েছি। আর খুশবু, প্রথমেই বলবো যে দীপ্ত স্টার হান্ট আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে, একদম চেঞ্জ করে দিয়েছে। এরপর খুশবু এসে সেটাকে আরো পরিপূর্ণ করেছে। তবে এখানেই শেষ নয়, মাত্র শুরু। আগে যেমন ছিল যে শখে কাজ করতাম, কিন্তু এখন একটা চাপ ফিল করি যে না, এই প্ল্যানিং কিন্তু এখন আছে। এখন ব্যাপারটা খুব সিরিয়াস মনে হয় যে এত দূর এসে এখন পিছনে ফিরতে পারবো না, সেটা কষ্ট হয়ে যাবে। সো চেষ্টা করছি। এবং যেমনটা আপনি বলছিলেন, কিশোরগঞ্জের মেয়ে আপনি, সেখানেই জীবনের অনেকটা সময় কেটেছে, পড়ালেখা করেছেন, বেড়ে উঠেছেন, এবং নাচের হাতেখড়ি হয়েছে, অভিনয়ের অনেক কিছু সেখান থেকে হাতেখড়ি হয়েছে 2016 সালে। তারপরে আসলে যেমনটা আমরা বলছিলাম যে রিয়েলিটি শোর মাধ্যমে জীবনের গল্পটা পুরোই বদলে গেল। সেই রিয়েলিটি শো এর আসলে খবর আপনি কি করে পেয়েছিলেন, আর কেন মনে হয়েছিল যে এখানে আপনার যাওয়া উচিত বা অ্যাপ্লাই করে একটু দেখি কি হয়, এই ভাবনাটা কেন কাজ করেছিল? আচ্ছা, আমি সবসময় রিয়েলিটি শোগুলো দেখতাম। যেমন লাক্সের কথা বলি, সেটাও সবসময় ছোটবেলা থেকে দেখে এসেছি। কত জনের আসলে স্বপ্ন থাকে। তো আমার সবসময় ইচ্ছা ছিল রিয়েলিটি শো এর এক্সপিরিয়েন্সটা গেইন করার ইচ্ছা ছিল। যেমন আমি যদি বলি, আমার ভাইও কিন্তু মিডিয়াতে আছে, সেও কিন্তু রিয়েলিটি শো এর মাধ্যমেই মিডিয়াতে কাজ করছে। চ্যানেল আই থেকে এসেছে, সে থার্ড রানার আপ ছিল। তো সেখানেও কিন্তু আমি দেখেছি যে 2016 সাল থেকে আমার ভাইকেও দেখেছি সে কিভাবে রিয়েলিটি শোটা গিয়েছে বা কিভাবে ফেমটা হয় পেয়েছে। তো সেই জায়গা থেকে আমারও ইচ্ছা ছিল যে আমি এটার এক্সপিরিয়েন্স নিব। আমি কিন্তু জব করতাম, তো আমি একদিন অফিসে বসে থেকে দীপ্ত স্টার হান্টের একটা অডিশনের যে একটা আসে, এটা দেখলাম। দেখার পর ইচ্ছা হলো ওকে ফাইন, একটু ট্রাই করে দেখি। তো ট্রাই করলাম। অ্যান্ড দীপ্ত টিভিটা হচ্ছে আমার বাসার একদম কাছে। আমার বাসা হচ্ছে মগবাজারে। আমি ফোন করলাম, দেন ওরা বললো ওকে ফাইন, এত কাছে
গিয়ে দেখে আসি। যাওয়াই যায়। হ্যাঁ একটু যাওয়াই try যায়। করে দেখি। তো ওখানে যাওয়ার পর এটার ভেতর আমি এত বেশি ইনভলভ হয়ে গেলাম যে আমি অফিসটাকেও হচ্ছে লিভ নিয়ে নিলাম অফিস থেকে। তখন সেটা সেকেন্ড হ্যাঁ প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি, আমার ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমার অ্যাকচুয়ালি ভেতর থেকে ইচ্ছাটা তো হচ্ছে মিডিয়া, সবসময় ইচ্ছা, বাট আনফর্চুনেটলি আমি সেটা আগে থেকে শুরু করতে পারিনি। কিন্তু একটা সুযোগ যেহেতু পেয়েছি সেটা আমি কোনোভাবেই ছাড়তে চাচ্ছিলাম না। তো আমি যেভাবেই হোক মানে কি হবে সামনে বা জব চলে যাবে কিনা বাকি কোনো কিছু চিন্তা ভাবিনি। মাথায় আমার নেই। কথা হচ্ছে সামনে কম্পিটিশন, এখানে আমাকে এটাতে থাকতেই হবে। আমি কিন্তু কম্পিটিশনের মাঝখানে টপ 10 এর আপনি এলিমিনেট অসুস্থ হয়ে হয়ে- গিয়েছিলাম, হ্যাঁ, অসুস্থ হয়ে এক পর্বে আপনি চলে এলিমিনেট গিয়েছিলেন। হয়ে গিয়েছিলাম, বাট আমার বাকি পারফরম্যান্সগুলো যথেষ্ট ভালো ছিল। বিচারকরা তখন সেই বিশেষ সিদ্ধান্তটা নেন যে সেই আবারও সিদ্ধান্তের জন্য ফিরিয়ে আনা আমাকে হোক। ফিরিয়ে আনা হয়। কিভাবে জিনিসগুলো আসলে মিলে যায় হ্যাঁ না? মানে এটা আমার কাছে একটা মিরাকল। এটা হয়তো গড আমার জন্য রেখে দিয়েছিল, নয়তো এটা হওয়ার কথা ছিল হ্যাঁ। না। যে মানুষ যেটা লাইফে খুব মন থেকে চায় সেটা সত্যিই পায়। এটা আমি নিজেকে আমিও দিয়ে খুব বুঝলাম যে বিশ্বাস করি। সত্যিই পায়। আমি জানি না এরপরে এখানেই শেষ হয়ে যাবে কিনা বা আরো অনেক বড় কাজ করতে পারবো কিনা বা যাই হবে, বাট এইটুকুই কম কি, আমি এটাকেও কম কিছু ভাবছি না। তবে মাত্র শুরু, আরো অনেক এরকম ইচ্ছা আছে। এখন যেহেতু এখানে এসেছি, তো এইটাকে আমি ছাড়বো না। এই জায়গা থেকে সাকসেস হওয়ার জন্য বা নিজেরকে আরো বেটার জায়গায় নেওয়ার জন্য যতটুকু পরিশ্রম করতে হয় সেটা আমি করে যাব। একদমই তাই। এবং যেমনটা আসলে গল্পে গল্পে শুনছিলাম যে খুশবুর যে প্রস্তাব যখন আপনার কাছে এলো প্রতিযোগিতার শেষে, তো আপনি জানতে পেরেছেন যে খুশবুতে নাম চরিত্রে আপনি প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন, এবং আপনার কাছে আসলে চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে এই মানে অ্যানাউন্সমেন্টই ছিল অনেক বেশি আনন্দের। তখন আসলে কি স্বপ্ন দেখেছিলেন, কি মনে হয়েছিল? চ্যাম্পিয়ন হয়েছি যেহেতু আমি এলিমিনেট হয়ে গিয়েছিলাম, সেখান থেকে গিয়ে আবার চ্যাম্পিয়ন হয়েছি, তো এটাই আমার কাছে অনেক অবাক ব্যাপার ছিল যে আমি করতে পেরেছি। সেই জায়গায় যখন মানে খুশবু বা নাম ভূমিকায় খুশবুই আমি, মানে আমি পজ হয়ে গেছি যে সিরিয়াসলি এটা সত্যি তো, মানে আমার সাথে এগুলো হচ্ছে। তো আমি অনেক বেশি ওন করি খুশবুটাকে। খুশবুটা আমার একটা ইমোশনস। আমি জানি না, আমি অন্য যেই কাজ করি যাই করি, খুশবুটা একদিকে, অন্য সবকিছু একদিকে। এটাকে আমি অনেক বেশি ওন করি। এটা আমার হ্যাঁ। এবং সেই গল্প আরো শুনবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। প্রিয় দর্শক, মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভে সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে আছেন মিষ্টি একটা মেয়ে, তরুণ অভিনেত্রী মিষ্টি ঘোষ। চলে যাচ্ছে আবারও তার কাছেই, যে গল্পে ছিলাম। এবং খুশবুর আসলে সেই আলোচনা সমালোচনা সব কিছু হচ্ছে, কারণ চমৎকার একটি চরিত্র। আপনার সঙ্গে চরিত্রটির আসলে অনেকখানি মিল আছে। কিশোরগঞ্জের সেই মেয়েটা যখন ঢাকায় চলে এলো, এবং খুশবুর যে চরিত্র তাও আসলে গ্রাম থেকে শহরে এসে তার সংগ্রামের একটা গল্প। বাবার বাধ্য একজন মেয়ে ছিল, আপনিও তাই। সেই বিষয়গুলো কি আসলে আপনার মনের মধ্যে তখন দানা বেঁধেছিল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদেরকে তো গ্রুমিং করানো হয়েছে, দেন আমার নিজের ক্যারেক্টার যেটা, সেটার সাথে খুশবুর ক্যারেক্টারের কতটুকু মিল সেগুলো নোট করতে হয়েছে। তো সেই জায়গা থেকে না, মানে যখন একটা চরিত্র নিয়ে স্টাডি করা হয় তখন সত্যি সেটা নিজের ভেতরে চলে আসে। আমি জানি না আসলে পর্দায় কতটুকু সেটাকে ফুটিয়ে তুলতে পারছি, আমি জানি না, বাট আমি ভেতরে ধারণ করি বা করতে পারি। এবং অনেকেই আসলে আপনার অভিনয় দেখে এরকম মন্তব্য করেছেন যে আসলে অনেক মুখের মাঝে নতুন একটি মুখ, একদমই একটা সতেজতা এনে দিয়েছে, একটা ফ্রেশনেস ছিল। এবং অনেকেই বলেছে যে খুশবু চরিত্রে আপনি একেবারেই মানিয়ে গেছেন, খুবই মানানসই। এই মন্তব্যগুলো আসলে আপনাকে কতটা আন্দোলিত করেছে? এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, অনেক বেশি আরো মানে সামনে আরো কাজ করব বা আরো সামনে এগিয়ে যাব। এবং আমার জব ছেড়ে যে এই ডিসিশনটা রাইট ছিল সেটা আমি এখন ফিল করি। আমাকে অনেকে বলেছে যে বড় একটা স্টেপ, অনেক বড় একটা স্টেপ ছিল যে একটা জব ছেড়ে মিডিয়া লাইনে, আমাদের দেশে তো অবভিয়াসলি এটাকে খুব একটা প্রফেশনাল হিসেবে নেয়ার আগে অনেক কিছু চিন্তা করতে হয়। সেই জায়গা থেকে আমিও খুব কনফিউজ ছিলাম যে এত বড় একটা ডিসিশন নিচ্ছি, এই লাইনে যাচ্ছি, এটা রেসপন্সিবিলিটি আমার টোটালি আমার নিজের। বাট এখন মনে হচ্ছে যে না, আমার ডিসিশন রাইট ছিল, আমি খুবই হ্যাপি
এবং খুশবুর আগে আপনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন 2023 সালে সাগর জাহানের ভালোবাসার অলিগলি নাটকের মধ্য দিয়ে। সেই নাটকের সুযোগটা আসলে কি করে এসেছিল এবং প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়াবার সেই অনুভূতি, কেননা স্বপ্ন তো একটু একটু করে তখন পূরণ হচ্ছে মনে হচ্ছিল, কেমন লেগেছিল তখন, কি মনে আমি হচ্ছে? বলি, আমি ছোট থেকেই তো হচ্ছে একদম ছোটবেলা থেকেই স্টেজ পারফরমেন্স করি, সেটাতে আপনি পারদর্শী। সেটাতে আমার কোনো সমস্যা নেই, বাট ক্যামেরার সামনেও আমার খুব একটা ভীতি ছিল না। আচ্ছা। আমি যদি আরো একটু পিছনে যাই, সেটা হচ্ছে আমি 2023-এ ঠিক 22-এর লাস্টের দিকে আমি টিভিসি থেকে অ্যাকচুয়ালি আমার প্রথম কাজ শুরু করি। ওখান থেকে শুরু করি, টিভিসি 2-3টা করার পর হচ্ছে সাগর ভাইয়া হচ্ছে আমার ফ্যামিলিক্যাল ভাবে পরিচিত, আমার বোনের ফ্রেন্ডের ভাই হতেন। তো সেই মাধ্যমে পরিচিত ভাইয়া হচ্ছে প্রথম আমাকে ডাকলেন। তো ডাকার পর একটা চরিত্রে আমি যাই, প্রথম আমার মার্জুক রাসেল ভাইয়ার সাথে একটা সিন ছিল। তো এইগুলো আমার কাছে নতুন ছিল, কিন্তু তখন ব্যাপারটা শখ ছিল যে আচ্ছা ঠিক আছে কাজ করছি। তখন আমি জানতাম না এটাকে আমি একদম প্রফেশন হিসেবে নিয়ে নিব, বাট আমার ক্যামেরার সামনে খুব একটা ভীতি ছিল না, আমি খুব এনজয় করতাম। আমার সবসময় ক্যামেরার সামনে কাজ করাটাই আমি এনজয় করি। কেননা ছোটবেলা থেকে তো আপনি আসলে সেটার মধ্য দিয়ে ছিলেন। এত ছোট থাকতে আপনার নাচে হাতেখড়ি হয়েছে এবং মঞ্চে আপনি নৃত্য অনেক 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 ওখানে এক্সপেরিয়েন্স হয়েছে আপনার। অনেক চমৎকার কিছু কাজ আমি শুনেছি যে চন্ডালিকা, মহুয়া, সেই কাজগুলোতে আপনি অভিনয় করেছেন এবং একসময় ঢাকায় এসে শিল্পকলা একাডেমিতেও আপনি অভিনয় করেছেন। সবকিছু মিলিয়ে আসলে এখন কি স্বপ্নের একটা জীবন মনে হচ্ছে? হ্যাঁ, এখন স্বপ্নের জীবন মনে হচ্ছে, তবে স্বপ্ন একটা সুযোগ পাওয়া যতটুকু কঠিন তার চেয়েও বেশি কঠিন হচ্ছে সেই জায়গাটাকে ধরে রাখা। এখন আমি খুব বেশি প্রেশার ফিল করি মাঝে মাঝে এটা নিয়ে যে আমি যে জায়গাটা পেয়েছি সেটাকে আমি লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারবো কিনা, কারণ আরো অনেক মানুষ আসছে নতুন, সবাই কাজ করছে, এখন সুযোগ যেমন বেশি তেমন কম্পিটিশনও অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমি অন্য কিছু দেখি না, আমি শুধু ভাবি যে আমি আমার কাজটা ঠিকভাবে যেন করে যেতে পারি, আমার এটাই ইচ্ছা। এবং কেন আমি স্বপ্নের কথাটা বলছিলাম, খুব অল্প সময় আপনার আরো একটা স্বপ্ন পূরণ হয়েছে। বড় পর্দায় কাজের আসলে স্বপ্ন প্রত্যেকটা অভিনয় শিল্পীরই থাকে, সেই স্বপ্ন দেখেই তারা এই পথে হাঁটেন এবং সেই স্বপ্ন আপনার পূরণ হতে যাচ্ছে। আমি কি আসলে একটু বলবো, এই বছরে আসলে আপনি বড় পর্দায় আপনার আগমন ঘটতে যাচ্ছে, তাও সোলজার সিনেমার মধ্য দিয়ে, যেখানে শাকিব খান আমাদের মেগাস্টার ভালোবাসার মানুষ আছেন। আমি জানি আপনি পুরোটা নিশ্চয়ই বলবেন না, একটু সাসপেন্স তো থাকবেই, তারপর আপনার মুখে একটু শুনতে চাই অভিজ্ঞতা কেমন হয়েছে, আপনাকে কেমন চরিত্রে আমরা পাবো? চরিত্রটা হচ্ছে আমি এখানে কোনো নায়িকা চরিত্রে নেই। আচ্ছা, আমার কাছে বরাবরই মানে আমার একটা থিঙ্কিং হচ্ছে, পার্সোনাল থিঙ্কিং হচ্ছে, আমাকে যে একদম নায়িকা হতে হবে ব্যাপারটা এরকম না। আমি সবার আগে একজন অভিনয় শিল্পী হতে চাই, সবার আগে একজন অভিনয় শিল্পী হতে চাই, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হতে চাই, সেটা টিভিসি হতে পারে, সেটা সিনেমা হতে পারে, নাটক হতে পারে, মঞ্চ হতে পারে, যে কোনো মাধ্যমেই হোক আমি কাজ করতে চাই। তো সেই জায়গায় আমি কোনো নায়িকা চরিত্র করছি না, ওইখানে একটা চরিত্র করছি, আমি এখন নাই বলি, এটা বলাটা এখন ঠিক হবে না, কিন্তু আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে, সবাই অনেক আন্তরিক, সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে, যেহেতু বড় পর্দার একটা এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছিলাম, তো সেটা নেওয়া হয়েছে, ভালোই হবে। কিন্তু এখন তো আসলে রেগুলার নিশ্চয়ই সিনেমার প্রস্তাব আসবেই, অন্যান্য কাজের প্রস্তাবও আসে, তো সেক্ষেত্রে আসলে চরিত্র বাছাই করার যে বিষয়টা থাকে, সেক্ষেত্রে আপনার কি ভাবনা কাজ করে, যেহেতু আপনি বলছিলেন যে সব ধরনের চরিত্রে আপনি কাজ করতে চান? চরিত্র ভাবনাটার কথা হচ্ছে, আমি এরকম কোনো চরিত্র কাজ করতে চাই যেখানে গল্পে এটার ভ্যালুটা কতটুকু সেটা আমাকে সবার আগে বুঝতে হবে। অ্যান্ড আমি খুব বেশি ওইরকম অনেক নাটক আসে, অনেক কাজ আসে, বাট আমি সব কাজ করতে চাই না। কেন? আমি ভালো কাজ দুইটা করতে চাই, সেখানে আলোচনায় থাকতে চাই। দরকার হলে বছরে একটা কাজ করব, কিন্তু আমি আলোচনা ভালো থাকবো, কিন্তু আমি সারা বছর শুধু কাজ করে যাব কোয়ালিটিলেস কাজ, এটা করার আমার ইচ্ছা নেই। আমি খুব অল্প সামান্য কাজ করব, কিন্তু সেটা ভালো হতে হবে, একটা ভালো প্রোডাকশন হতে হবে, ভালো ডিরেক্টর, ভালো চ্যানেল, মানে এইভাবে সব মিলিয়ে। এবং প্রিয় অভিনেত্রীদের সাথে, অভিনেতাদের সাথে কাজের সুযোগ আপনার হচ্ছে, যাদেরকে একসময় পর্দায় দেখতেন এবং একটা সময় স্বপ্ন দেখতেন যে তাদের সঙ্গে একসময় অভিনয় করবেন, সেই স্বপ্ন তো পূরণ হয়েছে, কেমন লাগে? সেটা তো অনেক ভালো লাগে, মানে এটা আসলে আমি জানি না আমি কিভাবে মুখে কিভাবে প্রকাশ করব, অসাধারণ লাগে। এখন তাও ইউজড হয়ে গেছি, বাট প্রথম যখন দেখতাম যে আচ্ছা ওনাকে আমি ছোটবেলায় দেখেছি, ওনার নাটক মানে দেখেছি,
ওনার সাথে কাজ করছি একসাথে, ওয়াও, এটা অসাধারণ। এবং একটা সময় আপনি চেয়েছিলেন যে নাচ নিয়ে আপনি পড়াশোনা করবেন, কিন্তু সেক্ষেত্রে আসলে সেই স্বপ্নটা আপনার পূরণ হয়নি এবং পরিবার থেকে সেই চাপটা ছিল যে না, এলাকার বাইরে গিয়ে পড়ালেখা করা এভাবে যাবে না। আপনি পরবর্তীতে হিসাব বিজ্ঞানে পড়ালেখা করেছেন এবং সেখানেও আপনি চমৎকার আসলে রেজাল্ট করেছেন, দুর্দান্ত ভালো করেছেন। তখন কি আসলে মনে হচ্ছিল যে না, আমি তাহলে এই জব লাইফেই চলে যাই বা এদিকটাতেই ফোকাস করি? আমি অনেক চেষ্টা করেছি গভর্নমেন্ট জব, বিসিএস, অনেক চেষ্টা করেছি, নিজেকে অনেক পুশ করেছি, বাট থাকে না যে আমার ভেতরে তো এটা না, আমি এটা কিভাবে করব, আমার তো সবসময় এই দিকটাতে ইচ্ছা। তো আমি চেষ্টাও করেছি অনেক, সবকিছু চেষ্টা করে দেখেছি যে না, শেষ পর্যন্ত আমি এখানেই হ্যাপি, এটাই মেবি আমার অ্যাকচুয়াল জায়গা। এবং সেক্ষেত্রে আপনি মডেলিং হিসেবে কাজ করছেন এবং নৃত্যশিল্পী, আপনি একজন অভিনেত্রী হিসেবে কাজ করছেন। তো নাচকে নিয়ে আসলে যে এত ভালোবাসার জায়গা ছিল, সেখান থেকে কি এখন পরিকল্পনা করা যায় না? এখন কি আপনাকে আমরা একদম পুরোদস্ত নৃত্যশিল্পী হিসেবে পেতে পারি না? অবশ্যই, নাচ আমার প্রথম ভালোবাসাকে যেমন কখনো ভোলা যায় না, নাচ আমার রক্তে মিশে গেছে, সেটা আমি কখনোই ভুলতে পারবো না। কিন্তু এর বাইরে অভিনয়ের দিকে এখন আমার ফোকাস দিতে হচ্ছে, এটা নিয়ে স্টাডি করা হচ্ছে। নাচ নিয়ে আমি অনেক স্টাডি করেছি, তো একটা জায়গা আমি বলতে পারি যে আমি কিছুটা হলেও ওখানে জানি, বাট অভিনয়ে সে স্টাডিটা না করলে আমি সামনে আগাতে পারবো না। এর জন্য এখন আপাতত নাচটা একটু স্টপ আছে, বাট আমি অবশ্যই আবার শুরু করব। আমি সবসময় বলতাম যে নাচটা এরকম যে আমাকে পারফরমেন্স করতে হবে, সবার সামনে নাচতে হবে তা না, আমি বাসায় আমার রুমের ভেতরে একা নেচেও আনন্দ পাই। তো কিন্তু আমরা আসলে চাই না আপনি শুধু রুমের মধ্যে নাচ করেন, আমরা নাচটাও দেখতে চাই। যেহেতু আপনি ছোটবেলা থেকেই নাচ করছেন, সেখানেও আপনি নিশ্চয়ই ভালো করবেন, এটা আমাদের সবার বিশ্বাস। এবং আজকে ক্যাফে লাইভে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি। নতুন বছরে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে? দর্শকদের তাকে বলবো, আমরা এটাতে বলছি। সবার প্রথম আলোকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা শোতে আমাকে ডাকার জন্য। আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, সবার নতুন বছর অনেক ভালো কাটুক। আমি চাইবো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই বছর আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি, আর অবশ্যই খুশবু দেখবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মেরিল মিল্ক সোবার ক্যাফে লাইভ থেকে। আশা করছি আমাদের সাথে পুরো আয়োজনে আপনারা সাথেই ছিলেন, এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আপনাদের জন্য। সবসময় ভালো থাকুন, ভালো কাজের সাথে থাকুন, সেটাই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন।